আমি হাদিসটা অনেকবার বলেছি আপনাদের, আজকে আরো একবার শোনাতে চাই। আমরুকুম বিখামসিন আল্লাহু মারানি বিহিন্না। হারিস আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, দীর্ঘ হাদিস। আল্লাহ নবী বলছেন, আমরুকুম বিখামসিন আল্লাহু মারানি বিহিন্না। আমার আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কয়টা জিনিস? 5টা জিনিসের নির্দেশ দিয়েছেন। আমি তোমাদেরকে সে 5টা জিনিসের নির্দেশ দিয়েছি। আল্লাহ নবী তো এই কথা নাও বলতে পারতেন, শুধু বলতে পারতেন যে আমরুকুম বিখামসিন, আমি তোমাদেরকে 5টা জিনিসের নির্দেশ দিচ্ছি, এটা বলতে পারতেন না? আল্লাহ রাসূল বলছেন আল্লাহু মারানি বিহিন্না, আমার আল্লাহ যে 5টা জিনিস আমাকে নির্দেশ দিয়েছেন, তাহলে এই কথা বলার অর্থ কি এর গুরুত্ব কম না বেশি? আমার প্রিয় ভাইরা, সেই 5টা জিনিসের 1 নম্বর হচ্ছে আল জামা, সংঘবদ্ধ জীবন। এর বিকল্প নেই। আজকে মুসলমানরাই কিন্তু চরমভাবে নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে এই ইউনিটি না থাকার কারণে। গোটা পৃথিবীর মুসলমানদের ইউনিটি নাই। আজকে ফিলিস্তিনের কথা বলে আমরা চোখের পানি ফেলি, গাজার মানুষের অবস্থার বর্ণনা দিলে এখানে কাঁদবে না এমন লোক খুব কম খুঁজে পাওয়া যাবে। ছোট্ট মাসুম বাচ্চাগুলো না খেয়ে খেয়ে, মানুষের বাচ্চা, এটাই শনাক্ত করা কঠিন তাদের অবস্থা দেখে। হায় আফসোস, আমরা যারা মুসলমান পৃথিবীতে বেঁচে আছি, আমাদের কি কোনো দায়িত্ব নেই? আজকে সেই ফিলিস্তিনকে ধ্বংস করে ইরানের পরে আক্রমণ শুরু হয়েছে। ওআইসি সম্মেলনে পাকিস্তান যায়নি, পাকিস্তান কি বাঁচতে পারবে? আল্লাহু আ'লাম, আল্লাহই বেশি ভালো জানে। আমার প্রিয় ভাইরা, এক এক করে কাফির মুশরিকেরা আমাদের করে যে আক্রমণ চালাচ্ছে, তার 1 নম্বর হচ্ছে আল্লাহ নবী কেন বললেন আল জামা, সংঘবদ্ধ জীবন। আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো আর পরস্পর বিচ্ছিন্ন। একই পিতার 3টা সন্তান, 3 দলের নেতা, আছে না নাই? আমার দেশে ছাতি ধরার রাজনীতি হয়। বিএনপি ক্ষমতায় আসলে ভাই তুই ঠেকাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তুই ঠেকাবি, জাতীয় পার্টি আসলে তুই ঠেকাবি, ভাগ করে দিস। অথচ আল্লাহ তাআলা বলছেন সংঘবদ্ধভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়িয়ে ধরো। আল্লাহর রজ্জু মানে কোনটা? ইসলাম নয় অন্য কিছু। ইসলাম, ইসলামী আদর্শ, ইসলামী জীবন ব্যবস্থাকে আল্লাহ বলছেন সংঘবদ্ধভাবে সবাই একসাথে ধরো। শুধু কি তাই? আল্লাহ কথাও বললেন ওয়ালা তাফাররাকু, আর পরস্পর বিচ্ছিন্ন। এখন বলেন, আমরা মুসলমানরা কি ঐক্যবদ্ধ আছি? আমরা ঐক্যবদ্ধ, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারতাম, একদিকে 20 লক্ষ মুসলমান খানায় কাবায় হাজির হয়ে গেছে, আরাফাতের ময়দানে, মিনা মুজদালিফায়, মক্কা মদিনা মুনাওয়ারায় 20 লক্ষ মুসলমান, আর ঠিক একই সময়ে তার অদূরেই ফিলিস্তিনি মুসলমানদেরকে কচু কাটা করা হচ্ছে। এই যে 20 লক্ষ মুসলমান একত্রিত হলো, এদের একত্রিত হওয়াতে কাফিরদের সামান্যতম কোনো ভীতির সৃষ্টি হয়েছে তাদের মধ্যে? কারণ ওরা জানে যেই মুসলমানরা একত্রিত হয় প্রতি বছর, আনুষ্ঠানিকতা কিছু আছে, এইগুলা পালন করে। আমাদের বিরুদ্ধে এদের কোনো চিন্তা ভাবনা, কোনো কর্মসূচি। আমার প্রিয় ভাই, তাহলে হজের এই যে সম্মেলন, এটাকে আমরা একবার ভেবে দেখেছি? আমাদের ইহরামের কাপড় কয়খানা? 2খানা ইহরামের কাপড়। ওইটা কি লাল রঙের? কি রঙের? সাদা রঙের। কাফনের কাপড় কোন রঙের হয় গো? এটা তো কাফনের কাপড়। ইহরামের কাপড় মানে কাফনের কাপড়। আল্লাহ রাসূল তার সাহাবাদেরকে নিয়ে কাফনের কাপড় সাথে নিয়ে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছেন। দিন প্রতিষ্ঠার জন্য ওইটাও একটা কর্মসূচি। প্রথম যখন তিনি গেলেন সাহাবাদেরকে নিয়ে হুদায়বিয়া নামক জায়গায় যাওয়ার পরে কি বিশ্বনবীকে মক্কায় ঢুকতে দেওয়া হয়েছিল? হয়নি। আল্লাহ নবী তাদের সাথে একটা সন্ধি চুক্তি করলেন, যেটাকে হুদায়বিয়ার সন্ধি বলে। সেখানে অনেকগুলো চুক্তি ছিল, শর্ত ছিল।
একটা ছিল এই বছর মোহাম্মদ তুমি ফিরে যাবা, পারমিশন নেই, আগামী বছর আসতে পারো, কিন্তু তুমি অস্ত্র শস্ত্র সামান্য কিছু আত্মরক্ষামূলক অস্ত্র আনতে পারবা, অন্য কোনো অস্ত্র আনতে পারবা না। আমার প্রিয় ভাইরা, বিশ্বনবী স্লোগান দিলেন, যেটা আমরা দিই, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আমরা বলি আল্লাহ আমরা উপস্থিত, আমি উপস্থিত। কোথায় উপস্থিত? সেলফিতেই ব্যস্ত। ছবি যে মানে সেই বাড়ি থেকে বেরোনো, চা খাচ্ছে সোফায় বসে, সেই ছবি দিয়ে শুরু করি। এরপরে এয়ারপোর্টে যে ছবি, বিমানে উঠে ছবি, ছবি নেই কোনো জায়গায়। এই যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক যারা বলতেছে, ওরা তো জানেও না যে কি বলতেছে, এটা স্লোগান। আপনি ওখানে গিয়ে বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আর বাড়িতে আসার পরে আপনার নেতা নেত্রীরা নারায় তকবীর স্লোগান পছন্দ করে না, তাই আপনিও দিতে পারলেন না। আপনার ওই কাবা শরীফে যে লাভটা কি হয়েছে? কারণ আল্লাহ তার রাসূলকে বলছেন রব্বাকা ফাকাব্বির, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো, তাকবীর দাও, যেটা আমরা বলি আল্লাহু আকবার তাকবীর। কথা ঠিক কিনা? তো আমার দলের ম্যানিফেস্টোতে যদি আল্লাহু আকবার স্লোগান না থাকে, ওই দলে যাওয়া কি ফরজ আমার জন্য? কথা বোঝেননি? ওইটাই যাওয়া কি জায়েজ? হারাম। আল্লাহ তার রাসূলকে বলেছেন তাকবীর দিতে, সুতরাং আমি সেই দলে থাকবো যে দলে তাকবীর আছে। কথা ঠিক কিনা ভাই? আমার প্রিয় ভাইরা, সময় আমাদেরকে সিগন্যাল দিচ্ছে, সময় বেশি নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে 1 নম্বর বলছেন আল জামা ওয়াস সামউ ওয়াত তাআ, নেতার কথা শোনো, নেতার আনুগত্য করো। সেই নেতা কি ডালখোর নেতা? ডালখোর বুঝেন নেই? আপনি যাবেন সকালবেলা, বাড়িতে গেলে তার নিশানা পাবেন না। তার স্ত্রী বলে দিবে যে আমাদের স্যার তো চেয়ারম্যান সাহেব, আমাদের এমপি সাহেব আপনার নেতা, ও 10টা-11টার আগে ঘুম থেকে ওঠে না। আপনি গিয়ে দেখেন 10-11টার সময় ঘুম থেকে উঠে আপনার সামনে আসবে, চোখ দুটো এরকম বড় বড়, কোন কালারের হয়? লাল। আমার প্রিয় ভাইরা, এই নেতার কথা শোনা আর ওর আনুগত্য করা কি রাসূল বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন সেই নেতা যে নেতা আল্লাহকে চেনে। কাকে চেনে? যে নেতা রাসূলকে চেনে, যে নেতা আপনাকে আল্লাহ আর রাসূলকে চিনাবে। কথা ঠিক কিনা? সেই নেতার কথা শোনো, সেই নেতার আনুগত্য করো। ওয়াল হিজরাত ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য হিজরত করো আর জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করো। কয়টা হয়েছে? 5টা। মান খারাজা মিনাল জামাতে ফিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনকিহি। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি ইসলামী দল থেকে 1 বিঘত সরে গেল, কত? 1 বিঘত, তার গলার থেকে ইসলামের রশিটা খুলে নেওয়া হলো, তার মানে ও কি আর মুসলমান থাকলো? আপনি যদি ইসলামী দল না করেন, তাহলে আপনি মুসলমান থাকতে পারবেন না। এই হাদিস তার দলিল। আর কি দলিল নেবেন? মান খারাজা মিনাল জামাতে ফিদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনকিহি, তার গলার থেকে ইসলামের রশি খুলে ফেলা। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া হাত্তা ইরাদিয়া, যতক্ষণ সে ফিরে না আসে। ওমান দা বিদাওয়াল জাহিলিয়া, যে ব্যক্তি মানুষকে জাহেলিয়াতের দিকে ডাকে, যে ডাকে সে জাহান্নামী, যাকে ডাকে যদি সে সাড়া দেয় সেও কি জাহান্নামী। এরপরে সাহাবারা বলছেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়া ইন সামা ওয়া সাল্লা, যদি সে ব্যক্তি নামাজ পড়ে, রোজা রাখে? ক্বালা, রাসূল বলেন ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম, যদিও সে ব্যক্তি সালাত আদায় করে, সিয়াম পালন করে, কিন্তু এই 5টা কাজ যদি সে না করে, তাহলে সে কি হয়? জান্নাতে, এই জাহান্নামে যাবে। তার সালাত, তার সিয়াম তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, যদি সে দিন কায়েমের চেষ্টায় না থাকে।